প্রতিবারই হয়েছে, এমন না যে হয়নি, কারণ আমার হাজব্যান্ড তো দেখলেই লাগে মনে হয় যে ইস ওর সাথে কি রোমান্টিক একটা অ্যাক্টিং করলো। আমার সাথে তো এত রোমান্টিক হয় না সামনে আসলে, বাট আমাদের রোম্যান্স অ্যান্ড এভরিথিং ভেরি ডিফারেন্ট। তবে হ্যাঁ, আমরা জানি যে আসলে কোনটা রিল কোনটা রিয়েল। সো আসলে জেলাসিটা ওই আসলে একটু সময়ের জন্য, যে ইস আমার সাথে কেন এত রোমান্টিক হয়ে কথা বলে না সব সময়, হুইচ ইজ রিয়েল লাইফে কিন্তু এটা পসিবল না। সো এটাই ভীষণ ভালো লেগেছে আজকে আমার। আর বেশি ভালো লেগেছে কারণ আমি অনেক দিন পরে স্টেজে পারফর্ম করলাম, সবাই খুব প্রশংসা করলো, সবার ভালো লেগেছে আমার পারফরমেন্স। তো এই যে গত এক সপ্তাহ ধরে রিহার্সাল করলাম, সেটা সার্থক হলো, সেটা দেখে ভালো লাগছে। বিশেষ করে আজকে আমার মা এসছে, আমার বড় বোনের মেয়ে এসছে, ওরা যে আমার পারফরমেন্স দেখেছে এবং দে লাইকড ইট, আমার সেটাই সবচেয়ে বেশি ভালো লাগছে। ব্যস্ততা আমার এখন ডিজিটালি ব্যস্ততা বেশি, কারণ হচ্ছে আমি একটু ডিজিটাল মার্কেটিংয়ের দিকে কাজ বেশি করছি। আর প্ল্যান আছে আগামী বছরে আবার আমি নাটকে ব্যাক করব, তো সেইভাবেই প্রিপারেশন নিচ্ছি। অবশ্যই বড় পর্দা ছোট পর্দা দুটারই প্রিপারেশন নিয়ে একসাথে আসছি, শুধু বড় পর্দা না, ওটিটিতেও ইনশাল্লাহ আরও বেশি দেখা যাবে। সেটা 2025-এ সব প্ল্যান, সব কিছু দেখবেন। আমার গান তো শেষ হয়ে যাচ্ছে, আমি এখানে দাঁড়ায় আছি, আমাকে যাইতে দিবেন না আপনারা? হ্যাঁ হ্যাঁ, কিছু না, ভালো মেকআপ আর আল্লাহ একটু দিচ্ছে চেহারা, সেটাই। আর ডিজাইনাররা সুন্দর সুন্দর কাপড় বানায়, সব কিছু মিলিয়ে আসলে আমরা প্রেজেন্টেবল হতে পারি। একা একা আসলে কোনো কিছুই পসিবল না, সবারই আসলে টিম এফোর্টটা লাগে আসলে এভাবে সুন্দর করে একটা ইভেন্টে আসার জন্য কিংবা নিজেকে প্রেজেন্ট করার জন্য। আমার হেয়ার টিম, মেকআপ টিম, আমার কস্টিউম টিম, আমার টিম যারা আছে, দে ওয়ার্ক সো হার্ড যাতে আমরা এভাবে সুন্দর, আমাদেরকে সুন্দর লাগে, আমাদের দর্শকরা আমাদেরকে সুন্দরভাবে গ্রহণ করতে পারে। আল্লাহর দান, একেবারেই আল্লাহর দান।